আজকে আমরা হাউস ওয়ারিং এর যে করি তার মানে ডোমেস্টিক হাউস ওয়ারিং এর কথা বলছি। যা করি আমরা ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস একটা আছে, যে রুলস অনুসারে আমাদের ওয়ারিং কমপ্লিট করতে হয়। সাধারণত আমরা অনেকে মানে যে ওয়ারিং করি বাড়ি ঘরে অনেক সময় নিয়ম জানি না বা নিয়ম মেনে ঠিকভাবে করতে পারি না, কিন্তু আমাদের যে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস আছে ওয়ারিংয়ের জন্য সেটা আমরা আজকে ডিসকাস করব এবং সেই নিয়ম অনুসারে যদি করি আমরা প্রপার ইলেকট্রিসিটি ব্যবহার করে এবং তা নিয়মের মধ্যে করতে পারি। যেমন ফার্স্ট আছে আমাদের এসি অ্যান্ড ডিসি। এসি মানে অল্টারনেটিং কারেন্ট অ্যান্ড ডাইরেক্ট কারেন্ট। ডিসি সার্কিট শুড বি সেপারেটেড। যদি আমাদের কোনো ডোমেস্টিক ওয়ারিংয়ে দুটি সার্ভিস লাইন থাকে এসি এবং ডিসি, সেটা প্রত্যেকটা আমাদের ওয়ারিংটা সেপারেট করে ওয়ারিং করতে হবে। তারপর আছে ইফ দ্য ভোল্টেজ এক্সিস 250 ভোল্ট। আমরা জানি আমরা সিঙ্গেল ফেজ ওয়ারিংয়ে 250 ভোল্ট থাকে। যদি 250 ভোল্টের উপরে আমাদের ভোল্টেজ সাপ্লাই হয় ওয়ারিংয়ের ক্ষেত্রে, তাহলে অল দ্য ডিস্ট্রিবিউশন বোর্ড অ্যান্ড মেইন সুইচেস শুড বি প্রোভাইডেড উইথ ডেঞ্জার প্লেট। মানে আমাদের যদি 250 ভোল্টের সিঙ্গেল ফেজ থেকে 3 ফেজ লাইনে চলে যায় 400 ভোল্টের হয়, তখন আমাদের মানে মেইন সুইচ এবং ডিস্ট্রিবিউশন বোর্ড যেগুলো আছে এখানে ডেঞ্জার প্লেট মেনশন করে দিতে হবে। তারপর আছে দি টোটাল লোড ইন দ্য সার্কিট শুড নট এক্সিড মোর দেন 1000 ওয়াটস অ্যান্ড নাম্বার অফ পয়েন্ট শুড নট বি মোর দেন 10। মানে একটা সার্কিটের যেমন লাইট এবং ফ্যান পয়েন্ট আছে, তার মানে আমরা একটা বোর্ড আছে, এই বোর্ডে ম্যাক্সিমাম আমরা 1000 ওয়াট লোড দিতে পারবো, অথবা 10টা শুড নট বি মোর দেন 10, অথবা 10টার বেশি সুইচ হতে পারবে না। একটা বোর্ডে ম্যাক্সিমাম 1000 ওয়াট হবে লোড বা সুইচ হবে 10টা, যা আমরা ইলেকট্রিসিটি রুলসের মধ্যে দেওয়া আছে। তারপর আছে পাওয়ার ডিভাইসেস শুড হ্যাভ ডিফারেন্ট সার্কিটস। পাওয়ার ডিভাইসেস মানে আমরা যেতে পাওয়ার প্লাগ পয়েন্ট আছে সেগুলি আমাদের সুইচের সাথে হয় না, সেটা আলাদা আমাদের করতে ওয়ারিং করতে হবে, সেই সার্কিটটা আলাদা করতে হবে। তারপর আছে অল মেটালিক পার্টস শুড বি আর্থ। অল মেটালিক পার্টস মানে আমাদের মেইন সুইচ আছে, যত রকম মেটালিক পার্টস আছে সেগুলি সবগুলি সেপারেটলি আর্থিং করতে হবে। তারপর আছে অল দ্য সুইচেস শুড বি কানেক্টেড থ্রু ফেজ ওয়্যার। আমরা অনেক সময় দেখি যারা মানে স্কিল্ড ওয়ার্কার না বা যারা নিয়ম না মেনে ওয়ারিং করে, অনেক সময় অনেক ফেজ লাইন ডাইরেক্ট সুইচে পড়ে না, এটা নিউট্রাল সুইচে দিয়ে দেয়। তাই আমাদের সব সুইচ ফেজ ওয়্যার পেতে হবে, সব সুইচে ফেজ ওয়্যার পেতে হবে। তারপর আছে অল দ্য বোর্ড শুড বি ইনস্টল এট এ হাইট অফ 1.5 মিটার ফ্রম দ্য ফ্লোর। আমাদের সুইচ বোর্ড ইউজ করি, তারও একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট হাইটে সুইচ বোর্ড ফিক্সিং করতে হয়। তা হলো 1.5 মিটার, মানে প্রায় 5 ফুট উপরে আমাদের সুইচ বোর্ড ফিট করতে হয়। তারপর আছে অল দ্য বোর্ডস অ্যান্ড সুইচেস শুড বি ফিক্সড অন লেফট হ্যান্ড সাইড অফ দ্য এন্ট্রান্স। আমাদের সুইচ বোর্ড ফিট করব, সেটারও একটা নিয়ম আছে ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস অনুযায়ী, সেটা মানে এন্ট্রান্স ঢোকার লেফট হ্যান্ড সাইডে সেটা ফিক্স করতে হয়। তারপর আছে দিস সিলিং ফ্যান শুড বি ইনস্টল এট এ হাইট অফ 2.5 মিটার ফ্রম দ্য ফ্লোর। আমরা যে সিলিং ফ্যান ইউজ করি সেটারও একটা নিয়ম আছে, একটা নির্দিষ্ট হাইটে ইনস্টল করতে হয়। তার নির্দিষ্ট হাইট হচ্ছে 2.5 মিটার, মানে প্রায় 8.23 ফুট যেটা আছে। তো লাস্ট আছে আমাদের আরও অনেক ইন্ডিয়ান রুলস আছে, আমরা যেটি মেইন পয়েন্ট সেগুলি আমি আজকে ডিসকাস করছি। লাস্ট আছে অল দ্য সুইচেস, ফিউজেস, ওয়্যার্স অ্যান্ড আদার অ্যাসেসরিজ ইউজ শুড বি অফ কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি। মানে যত রকম সুইচ আছে, ফিউজ আছে, ওয়্যার আছে, সেগুলি আমরা কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি মানে কারেন্ট ক্যারিং ক্যাপাসিটি অনুযায়ী মানে আমাদের ব্যবহার করতে হবে, ইনস্টল করতে হবে। কারণ নির্দিষ্ট অনুপাতে যত কারেন্ট রেটিংয়ের সুইচ হবে যতটুকু দরকার, সেই অনুযায়ী আমাদের ফিউজ ওয়্যার বা এমসিবি বলি বা ওয়্যারের কারেন্ট রেটিং যেরকম আছে সেগুলি আমরা নিয়ম মেনে করতে হবে। তাই এখানে আমরা যেগুলো আমরা 10টা পয়েন্টে ডিসকাস করেছি ইন্ডিয়ান ইলেকট্রিসিটি রুলস, এই মোটামুটি এগুলো আমাদের ডোমেস্টিক ওয়ারিংয়ে অ্যাপ্লাই করে আমরা এই রুলসটাকে আমরা কমপ্লিট করতে পারি এবং সুন্দরভাবে ওয়ারিং কমপ্লিট হতে পারে। তাই আশা করি যারা আমরা এখনো ওয়ারিং করব সেই নিয়মগুলি মেনে আগামী দিনে আমরা এই ওয়ারিং কমপ্লিট করব। আজকে এখানেই আমরা শেষ করছি।